সিপিআর হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। রোগী হঠাৎ কলাপস করলো, একজন নার্স হিসেবে আপনি কি করবেন? চলুন আজকে সেটা নিয়ে আলোচনা করব। আপনার সামনে একজন রোগী হঠাৎ মাটিতে পড়ে গেল, কোনো সারা শব্দ নেই, শ্বাস নিচ্ছে না। এই মুহূর্তে আপনি কি করবেন? অনেক সময় হাসপাতালে একজন নার্স দ্রুত সিদ্ধান্তই একজন মানুষের জীবন বাঁচাতে পারে। আজ শিখব সিপিআরের বেসিক স্টেপ। প্রথমে একটা কথা মনে রাখুন, সিপিআর কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। এটি তখন করা হয় যখন রোগীর হার্টবিট বা ব্রিদিং বন্ধ হয়ে যায়। চলুন শুরু করা যাক। স্টেপ ওয়ান হচ্ছে প্রথমে নিশ্চিত করুন জায়গাটি নিরাপদ কিনা, কারণ রোগীকে বাঁচাতে গিয়ে নিজে বিপদে পড়লে হবে না। কারণ আমাদের দেশে চোর ডাকাতরা বেশি মার খায় না, মার খায় কি বলেন তো? মেডিকেল পার্সনরা, ডাক্তার এবং নার্স, এই দুইজনই সবচেয়ে বেশি মার খায় বর্তমান সময়ে। সো নিজের সেফটি আগে নিশ্চিত করতে হবে। দেন হচ্ছে স্টেপ টু হচ্ছে রোগীর কাঁধে হালকা চাপ দিন। জিজ্ঞেস করুন, আপনি কি শুনতে পাচ্ছেন? যদি কোনো সাড়া শব্দ না দেয় তাহলে পরের ধাপে যাবেন। পরের ধাপ হচ্ছে কল ফর হেল্প, সাহায্যের জন্য ডাকুন, মানে 999-এ কল দিবেন। ইমার্জেন্সি টিম বা কোড ব্লু অ্যাক্টিভ করুন। আচ্ছা, আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে, কোড ব্লু মানে কি কমেন্টে জানাবেন। কোড ব্লু মানে কি, কখন এটা অ্যাক্টিভ করা হয়, আমরা এটা দিয়ে কী বোঝাই সেটা কমেন্টে জানাবেন আপনারা। দেন হচ্ছে AED থাকলে আনতে বলবেন, যদি আপনি হসপিটালে থাকেন আর কি, আপনার টিমমেটকে আনতে বলবেন। আর যদি বাইরে থাকেন তখন তো আর এটা বলার অপশন নাই। দেন হচ্ছে স্টেপ 4, সর্বোচ্চ 10 সেকেন্ড সময় নিন, দেখুন রোগী শ্বাস নিচ্ছে কি না, পালস আছে কি না। যদি পালস না থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমরা সিপিআর শুরু করব। স্টেপ 5, চেস্ট কম্প্রেশন। এটাই সিপিআরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। রোগীকে শক্ত সমতল স্থানে শোয়ান, 2 হাত একসাথে রেখে বুকের মাঝখানে চাপ দিন, মানে হার্ট বরাবর। ঠিক আছে, হার্ট যেই দিকে থাকে বাম সাইডে হার্ট বরাবর চাপতে হবে। কম্প্রেশন রেট হবে প্রতি মিনিটে 100 থেকে 120 বার। ডেপথ, কতটুকু ভিতরে আপনি যাবেন, গভীরে প্রায় 5 থেকে 6 সেন্টিমিটার গভীরে চাপতে হবে, প্রতি মিনিটে 100 থেকে 120 বার। রেশিও, 30টা কম্প্রেশন দিবেন, দেন 2টা ব্রেথ দিবেন। আবার অনেকে কি করে, 15টা কম্প্রেশন করে, একটা ব্রেথ দেয়, এটাও করতে পারেন। অথবা 30টা কম্প্রেশন 2টা ব্রেথ, এটা আইডিয়াল, এটাই করা উচিত। দেন হচ্ছে রেস্কিউ ব্রেথ, এয়ারওয়ে ওপেন করুন, 2টি রেস্কিউ ব্রেথ দিন। বুক ওঠানামা করছে কিনা দেখুন। স্টেপ 7, কন্টিনিউ সিপিআর, চালিয়ে যান যতক্ষণ না পালস ফিরে আসে, মেডিকেল টিম আসে, পেশেন্ট রিকভার করে। আচ্ছা, তখন যে বলছিলাম ADE আনতে বলুন। ADE কি? ADE হচ্ছে অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর। ঠিক আছে, ডিফিব্রিলেটর একটা অ্যাডভান্সড ভার্সন, যেটাকে বলতে পারি আমরা। এটি হার্ট রিদম বিশ্লেষণ করে এবং প্রয়োজন হলে শক দেয়। ADE থাকলে তার নির্দেশনা অনুসরণ করুন। নার্সিং পয়েন্ট, সিপিআর শুরু করতে দেরি করা যাবে না কখনোই। কম্প্রেশনের কোয়ালিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি আস্তে আস্তে কম্প্রেশন দেন তাহলে তো সেটা হবে না। দেন হচ্ছে কম্প্রেশন বন্ধ রাখার সময় যত কম হবে তত ভালো। টিমওয়ার্ক সিপিআর সফলতার বড় অংশ। একজন হয়তো সিপিআর দিতে দিতে হাঁপিয়ে যেতে পারে, হাত ব্যথা করতে পারে, দেন একজন সিপিআর দেওয়া শেষ, আরেকজন দিতে হবে, এইভাবে কন্টিনিউ করতে হবে। সো বন্ধুরা, সিপিআর শুধু পরীক্ষার জন্য নয়, এটি এমন একটি স্কিল যা বাস্তবে একজন মানুষের জীবন বাঁচাতে পারে। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমেরিকাতে কিংবা উন্নত কান্ট্রিগুলোতে, ইউরোপে যারা আপনার রোডে কাজ করে, রোড পরিষ্কার করে, ঠিক আছে, তাদেরকে BLS কোর্স করায়, বুঝছেন, বেসিক লাইফ সাপোর্ট। মানে তাদেরকে সিপিআর কোর্স করানো হয়। যদি কোনো রোগী বা কোনো পেশেন্ট, যদি কোনো মানুষ যদি হঠাৎ রাস্তায় এমনভাবে পড়ে যায় কিংবা সিপিআর দেওয়া লাগে, দেন তারা সেটা যাতে দিতে পারে, সেই জন্য তাদেরকে সিপিআর কোর্স করায়। বুঝতে পারছেন? চিন্তা করেন, তারা কই আছে আর আমরা বাংলাদেশ কই আছে। যাই হোক, একজন নার্স হিসেবে সিপিআর সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো পরের ক্লাসে আমরা জানবো অক্সিজেন থেরাপি নিয়ে। কত লিটার অক্সিজেন দিলে কত শতাংশ অক্সিজেন ডেলিভার্ড হয়, রোগী পায়,
কিংবা অক্সিজেন থেরাপি নিয়ে বেসিক একটা ধারণা আমরা দিব আগামী ক্লাসে। তো আজকে ছিল এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।